খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়। এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডোমারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 29 মে সকাল 8টায় ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন এসএসসি ব্যাচ 2022। উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জগদীশ চন্দ্র রায়। ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 2 আয়োজনে হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের এসএসসি ব্যাচ 2022 সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই যে আয়োজন ক্রিকেট টুর্নামেন্ট 2026 এটা গত বছর হয়েছে, এবার আমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম। এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তাছাড়া শিক্ষার একটি মূল অংশ আছে খেলাধুলা। যেমন আজকে আমরা সারাদিন এখানে খেলাধুলায় অংশগ্রহণ করব, বিশেষ করে সকল স্টুডেন্ট একটা আনন্দঘন পরিবেশে এই খেলায় অংশগ্রহণ করছি এবং খেলার শেষে আমরা একদল বিজয়ী হব। সবাই অংশগ্রহণ করছি, বিজয় লাভ করবে একটি দল। দেখি কোন ব্যাচটি আমাদের আজকে ভালো পারফর্ম করে এবং কৃতিত্বের ট্রফিটি গ্রহণ করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। এ সময় শিক্ষক ফিরোজ পারভেজ উজ্জ্বল, রজব আলী, রুমি বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান, আব্দুল হাই সরকার, কাদমুল হক সহ সুধীজন উপস্থিত ছিলেন। আজকে তোমরা সবাই এই টুর্নামেন্টের আয়োজন করেছো অক্লান্ত পরিশ্রম করে। তোমরা যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের সবাইয়ের সামনে তোমাদের সবাইরে মুখ দেখতে পাচ্তেছি, এটা আসলে একটা আনন্দের বিষয়। তোমরা যারা ঐক্যবদ্ধ হয়েছো তোমাদের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ঈদ মোবারক। হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের প্রাক্তন এবং রানিং স্টুডেন্টদের নিয়ে প্রতি বছরের ন্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকের এই আয়োজনটি সিজন 2-র মধ্যে পড়ে। আমি প্রথমেই এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে করে 12টি দল অংশগ্রহণ করেন। মূলত এখানে আমরা সবাই একত্রিত হওয়ার উদ্দেশ্যেই এই ম্যাচটা আয়োজন করা। তো প্রতি বছরই আমরা চেষ্টা করি, এবারও তার ব্যতিক্রম নয়। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক বড় ভাইদের সাথে আমরা পরিচিত হয়েছি আবার নতুন করে। তো সব মিলিয়ে একটা আনন্দমুখর পরিবেশে আমরা এখন আছি। আমরা চাই এরকম যাতে অনুষ্ঠান আরও আমরা ভালোভাবে করতে পারি। আজকে এই খেলার যে আয়োজক, আমি ধন্যবাদ জানাবো। আমরা যারা ঢাকা বাইরে থাকি বা ঢাকায় থাকি, বিভিন্ন কর্মে থাকি, যারা প্রত্যেকবারই ঈদে আসে এই খেলাটা আমরা প্রত্যেকবারই উপভোগ করতে চাই। এজন্য যারা আয়োজন করছে বা স্কুলে যারা কর্তৃপক্ষ আছে, আমরা চাইবো যেন প্রত্যেক বছরে এই আয়োজনটা করে, এবং আয়োজক কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও বাইরে থাকি, আসলে এত সুন্দর একটা আয়োজন আমি এবার প্রথম অংশগ্রহণ করতেছি। গতবার থেকে এটা চালু হয়েছে। আমি চাইবো যারা আয়োজক আছে এবং আমরাও এটা সহযোগিতা করবো অবশ্যই, যেন এটা প্রতি বছর অব্যাহত থাকে। এবার দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে সিজন 2। গতবারও আমি খেলছিলাম এবং এইবারের আয়োজনটা গতবার থেকে আরও বেটার মনে হচ্ছে। আশা করি, আমরা তাদেরকে বলেছি, আমরা তো সিনিয়র, সো আমরা তাদেরকে বলছি নেক্সট টাইম যেন আরও বেশি ইমপ্রুভ করে। দিন শেষে সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনিসুর রহমান মানি, শালকি নিউজ।